সারা জীবন মেয়েটার দিকে হা করে তাকায় থাকবে আর মেয়েটার হাঁটা চলা দেখতে থাকবে। বিশ্বাস কর দোস্ত, মেয়েটা না আমার দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। আর ওই বা কেমন, ওকে নিজে বুঝে না যে আমি এখানে কেন দাঁড়িয়ে থাকি, তাও আবার রেগুলার। আমার কাছে এসে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কেন দাঁড়িয়ে থাকি, তাও তো একটু কথা বলার চান্স পাই। আর ফেসবুক মেসেঞ্জারে কত কত মেসেজ পাঠাই, কোনো কাজ হয় না। হবে না তো, যে দেখ না ওই সব মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকে। কি রে, কাকে বলিস? একটা ছেলেকে আমাকে ফলো করে, আজকে দেখতে পাচ্ছি না। এক্সকিউজ মি, হ্যালো। আমি না ঝুলে আছি। কোথায়? জি মানে আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা। সেটা সারা জীবনই থাকবে। আচ্ছা, এত কঠিন কি আমার আবদারটা? আপনার আবদারটা কঠিনের থেকেও অনেক বেশি। আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন, আর আপনার আইকিউ অনেক শার্প। আমি অন্যান্য দিন যে পথ দিয়ে যাই সে পথ দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে আসছি, আপনি এখানেও দাঁড়িয়ে আছেন। আপনি মনে হয় অনেক এক্সপিরিয়েন্স এসব ব্যাপারে। লাস্ট কটা দিন ধরে দেখে মনে হয়েছে যে আপনি বোধহয় আমার প্রতি বিরক্ত হচ্ছেন। তো হুট করে মনে হলো যে আপনি হয়তো বা পথ চেঞ্জ করবেন, তাই ক্যালকুলেশন করে আপনার মেয়ের পথে দাঁড়িয়ে থাকেন। আপনি বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি, তারপরও কেন আপনি আমার পিছে আসছেন? আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না প্লিজ। আপনি বাবা মার লক্ষ্মী ছেলের মতো ঘরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আমার পিছু আসবেন না। আমি ঝুলে থাকতে রাজি আছি, কিন্তু প্লিজ পথে দাঁড়িয়ে থাকতে মানা করবেন না। দেখেন, আপনি আপনার বিপদ ডেকে আনবেন না প্লিজ। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার পিছনে কেন আসছেন? আপনি আমার যে শুরু প্রয়োজন নেই, আবার আপনাকে প্রয়োজন নেই। ছেলেটা তো বেশ চালাইতেছে, চরম বখাটে। বখাটে মনে হয় না, দেখে তো ভদ্র ছেলেই মনে হয়। তুই কি ছেলেটাকে পছন্দ করে ফেলছিস? তুই মনে হয় আমার বাবাকে চিনিস না। না, আমার ভাগ্যে এসব প্রেম ভালোবাসার কিছু নেই। বাবা যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। আমি আজকে তোর হবু ভাবির সাথে কথা বলছি। কি তোর হবু ভাবি কি বলে জানিস? কি বলছে? প্রপোজ করতে হবে। ও মাই গড! ঝুলে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই পাশে এসে বসলাম। আচ্ছা সরি, মানে অনুমতি ছাড়া পাশে এসে বসেছি তাই। রেগুলার বকেটের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, পিছু নেওয়া, এসব আমার ভালো লাগে না। বিষয়গুলো অন্যরকম হতে পারতো। আমরা দুজন পাশাপাশি বসে কথা বলবো, একসাথে মুভি দেখবো, রেস্টুরেন্টে যাবো, রাতে ফোনে কথা বলবো। আই লাভ ইউ আরিয়া। তখন যা বলেছেন তার কোনো কিছুই আমার কানে ঢোকেনি। তাই শোনো, আমি জানি কথাগুলো তোমার কানে গেছে, আর আমি বলেছি বাই। বাবার কোনো কথা আমি অমান্য করি না। বাবা এসব প্রেম টেম পছন্দ করেন না। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে আমার তাকেই বিয়ে করতে হবে। আমি আপনার বাবার পছন্দের ছেলে না, আমার এই 2 হাত বাড়িয়ে দিই। সে কি একটা হাত বাড়াবে না? আপনার কপালে যদি লেখা থাকে তাহলে অবশ্যই পাবে। আমি আরিয়াকে পছন্দ করি, আমি আসলে ওকে চুপ, একদম চুপ, and get lost from here. তোর সাথে এই বিষয়গুলো যায়, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। একবার ভেবে দেখতো এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে। একটা মেয়ের জন্য এসব কেন? তোর এই কেন উত্তরটা দিতে পারবো না বলেই হয়তো আমি বুঝি যে আমি আসলে ওকে কতটা ভালোবাসি। তো এত মেয়ে থাকতেও কেন শুধু ওর পেছনে ঘুরি? হয়তো এই বলতে না পারাটাই ভালোবাসা। তাহলে তোমাকে দেখবো কি করে? তুই শালা বেহায়া হয়ে গেছিস। তুই চুপ থাক, আমি অনেক সুস্থ হয়ে গেছি। আমার পেন কিলার আমার সামনে বসে। আচ্ছা, আমি উঠি, আমার দেরি হলে আবার ঝামেলা হয়ে যাবে। আমাকে আবার কবে দেখতে আসবে? জানি না। না লিখতে আমি চলে আসবো। আপনি এরকম পাগলামি করবেন না, আপনি রেস্ট নেন। কেন এসছেন আপনি? ভালোবাসি তাই। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখে খাবার হতে হয় আমি তাই হতো। একসাথে হাজারো মাইল পথ হাঁটবো। কিন্তু আমার পায়ে যে শিকল পড়া। যদি বলো কাছে আসবে, আমি শিকল ভেঙে নেব।
আর কি কি করবে তুমি? সারা জীবন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি পারিনি ওকে ভালো না বেসে থাকতে বাবা। তোমার ইগনোর বলো, ওকে হাজারবার শতবার ফিরে দেওয়ার পরও বারবার চলে আসা বলো বাবা, আমাকে বাধ্য করেছে ওর প্রতি আকৃষ্ট হতে। তোমার কেন এত শাসন, কিসের এত বারণ বাবা? ভালো তো আমিও তোমাকে বাসি, তাই না বাবা? মানে কেন এত শাসনে রাখি? যদি তুই জানতি তাহলে আজ এ কথা বলতি না। তুই শুধু জানিস একটা বড় বোন ছিল, মারা গেছে, কিন্তু তুই জানিস না সে কিভাবে মারা গেছে। আমি কোনোদিন কোনো শাসনে রাখিনি, যখন যা যাই চাইতো তাই পেয়েছে, কোনো কাজে বাধা দেয়নি। প্রথম সন্তান ছিল, সেই জন্য এত বেশি আদর ছিল। ও একটা ছেলের সঙ্গে বাসা থেকে পালিয়ে যায়, সেই রাতেই দুজনের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন মনে হয়েছিল যে শাসন করিনি বলেই হয়তো এত কিছু করার সাহস পেয়েছি, তাই হয়তো আমার এত জেদ, ওর এত শাসন, এত কড়া কড়া কথা উপর দিয়ে গেছে। আই এম সরি মা, আই এম সরি। বাবা তো খারাপ লাগে আমার। রিয়েলি সরি বাবা। তুমি যেটা বলবে সেটাই শুনবো বাবা। বাবা আমি শুয়ে পড়ছি। বাবা ছেলেটা তো বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লেগে যাবে তো, তুই যা ওর কাছে। I love you too, my বাচ্চা। চা। কপালে লিখে নিয়ে এসছি, ওয়েল ডান। মানে কি বলেছি? আমি বাবাকে বলেছি সারাটা জীবন আমি তোমার গলায় ঝুলে থাকতে চাই।